পাকিস্তান যে হিম্মতি দেখাতে পারেনি সেই হিম্মতি দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, কিন্তু পাকিস্তান আমাদের পাশে দাঁড়ালেও, বাংলাদেশের পাশে দাঁড়ালেও বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলেছে। তারা বলেছে, মিডিয়ায় এসেছে, তারা সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে যে বাংলাদেশে বিশ্বকাপ বয়কট করবে, তারা কোনোভাবে ভারতে বিশ্বকাপ খেলবে না। শুধু তারা এই যে নিউজ চ্যানেলগুলোতে এরকম সংবাদ প্রকাশিত হয়েছে এরকম না, তারা নিজে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি তিনি কিন্তু নিজেই সংবাদ সম্মেলন করে জানিয়েছে তাদের কাছে নাকি এই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ABC প্ল্যান রয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করবে। এছাড়াও আরো অনেক ধরনের প্ল্যান কিন্তু তারা শুনিয়েছে, সেগুলো শুধু কথা ছিল, সেগুলো শুধুমাত্র তাদের একটা বাণী ছিল, কিন্তু অবশেষে তারা টাকার কাছে হার মেনে গেল। ICC যেমন ইন্ডিয়ার কাছে টাকার জন্য হার মেনেছে, ঠিক এমনটাই হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানও টাকার কাছে এই বাংলাদেশের মান নিয়ে, বাংলাদেশের ইমোশনাল নিয়ে খেলেছে। তারা অবশেষে এই ভারত বিশ্বকাপে যাচ্ছে এবং বিশ্বকাপ খেলছে। শুধুমাত্র বাংলাদেশের মিডিয়ায় যেগুলো খবর আমরা শুনেছি সেগুলো খবরই পড়ে আছে। আমরা যতদূর পর্যন্ত শুনিয়েছি যে পাকিস্তান তাদের প্ল্যান অনুযায়ী তারা বলেছিল যে বিশ্বকাপ বয়কট করবে, এরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা নেয়নি। তারা পাকিস্তানের যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিল মহসিন নাকভি, এবং তিনি একই সাথে PCBর প্রেসিডেন্ট, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠক করেছিলেন, এবং বৈঠক শেষে তারা সিদ্ধান্ত শুক্রবার জানানোর কথা ছিল এবং সোমবার জানানোর কথা ছিল। এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর, তারা বিশ্বকাপ বয়কট করছে না। আমরা এর মাঝে আরো একটি খবর শুনেছি যে তারা নাকি হচ্ছে ভারতের বিপক্ষে যে ম্যাচ সেটা বয়কট করবে। আসলে ভারত এই বিশ্বকাপে সবচেয়ে দামি ম্যাচ বলতে পারেন, যে সবচেয়ে বেশি ইনকাম হবে যে ম্যাচটা নিয়ে, যেখানে অর্থের খেলা খেলে হয়, সেই ভারত পাকিস্তান ম্যাচ, সেটার জন্যই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না। আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি, পাকিস্তান এবং ভারতের ম্যাচ নাকি পাকিস্তান বয়কট করবে, কিন্তু এমনটিও হচ্ছে না। এবং তারা অনেকেই বলা বলে করছে, এবং তাদের কাছে দেখি প্ল্যান বি ছিল, সেই প্ল্যান বির মধ্যে এটাও ছিল হয়তো বা যে তারা ভারতের সাথে সেই ম্যাচটা আছে এটা বয়কট করবে, ICC কে আর্থিক সংকটে ফেলবে, কিন্তু এরকমটাও হচ্ছে না। আবার অনেকেই বলছে এবং মিডিয়ায় এসেছে তাদের প্ল্যান সি যেটা ছিল, তারা বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে আর্ম ব্যান্ড পরে নাকি মাঠে নামবে, যেটা শুধু বাংলাদেশের ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এরকম দিন শেষে বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে এরকম চায়নি, তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে পারবে না বা বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতে পারবে না, এতে কোনো বাঙালিদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ একাই যে হিম্মতটি দেখিয়েছে, এতদিন দেখিয়েছে আমরা পাকিস্তান কতটা ভারতের কাছে নিরুপায় হয়ে কথা বলেছে, তারা ICCর কথা পাকিস্তান মেনে নিতে বাধ্য হয়েছে, সেটা কিন্তু সেই গোলামির পথে যায়নি বাংলাদেশ। বাংলাদেশ এক কথা ছিল আমরা বিশ্বকাপ কোনোভাবে ভারতে খেলবো না, এবং দিন শেষে বাংলাদেশ ঠিক একই কাজটি করেছে। বাংলাদেশ দিন শেষে ভারতের মাটিতে যায়নি এবং বিশ্বকাপটি বয়কট করেছে, কিন্তু পাকিস্তান যে কথার বুলি দেখেছে তারা রাখতে পারেনি। তারা অবশেষে ভারত বিশ্বকাপ খেলছে এবং এই বিশ্বকাপে যাচ্ছে, কিন্তু অযথা বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে তারা খেললো। অনেকেই বলছে এই যে ICCর যে বৈঠক হলো, সেখানে একমাত্র দেশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল। এখানে পাকিস্তানে ভোট দেওয়ার পেছনে কারণগুলোর মধ্যে রয়েছে যে তারা হচ্ছে ভারত বিদ্বেষী, তারা হচ্ছে যদি ভারতের বিপক্ষে থাকার জন্য তারা যদি উগান্ডাকে ভোট দেওয়া লাগতো, তারা উগান্ডাকেও ভোট দিত। তার মানে দাঁড়াচ্ছে যে ভারত বিদ্বেষীর কারণেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা যেটা করতে পারবে না, বিশ্বকাপ বয়কট করতে পারবে না, তারা ভারত ম্যাচ বয়কট করতে পারবে না, তারা শুধুই বাংলাদেশের মানুষের কাছে এগুলো কথার বাণী শুনিয়েছে, এর থেকে আর কিছুই না। তবে দিন শেষে বাঙালিরা গর্বিত, তারা ভারতের কাছে নতি স্বীকার করেনি। এই বাংলাদেশ মাথা নোয়াবার নয়। মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারত যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, মাত্র একজন মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তখন থেকেই বাংলাদেশ অনড় অবস্থানে ছিল যে তারা কোনোভাবেই এই 15 সদস্যের দল পাঠাবে না। শুধু এখানে বিশ্বকাপ জুড়ে 15 সদস্যের দল নয়, এখানে সাংবাদিক, এখানে দর্শকরা রয়েছে, এখানে টিম ম্যানেজমেন্টরাও রয়েছে। বাংলাদেশের এই নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB কখনোই আপোষ করতে চায়নি, এবং দিন শেষে সেটাই হয়েছে, যেটা করতে পারেনি পাকিস্তান। নিউজ ডেস্ক, ক্রিক বাংলা।